ভাই, বাংলাদেশের খেলার ধারাভাষ্য দেয়া মোটেও সহজ কোনো কাজ নয়। দ্বিতীয় দিনের খেলাটা ওয়েস্ট ইন্ডিজ যখন শুরু করেছিল, তারা 250 রানে ছিল 5টা উইকেট হারিয়ে, এবং প্রথম 4 ওভার যখন কমেন্ট্রি করেছি তখন কিন্তু বেশ এনজয় করছিলাম, কারণ ওই 4 ওভারের ভেতরেই বাংলাদেশ দুবার স্ট্রাইক করতে পেরেছে। জশুয়া ডা সিলভা এবং আলজারি জোসেফ দুজনকে আউট করে দিয়েছিলেন, এক হাসান মাহমুদ এবং আলজারি জোসেফ যেভাবে আউট হয়েছেন, যেভাবে ক্যাচটা নিয়েছেন গালি অঞ্চলে জাকির হাসান, সেটা আমাদেরকে খুবই খুবই এনজয়মেন্ট দিয়েছে। এবং তখন মনে হচ্ছিল আসলে একটা পর্যায়ে 261 7 উইকেট, এই অবস্থা থেকে মনে হচ্ছিল যে বাংলাদেশ বোধহয় 300 রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে আটকে দিতে পারবে। যদিও জাস্টিন গ্রিভস, যিনি এর আগে মাত্র 2টো টেস্ট খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং তার হাইয়েস্ট স্কোর ছিল টেস্টে মাত্র 33, জাস্টিন গ্রিভস একজন ব্যাটার এবং ব্যাটিং অলরাউন্ডার বলা যায়, তিনি একটা প্রান্তে ছিলেন। তিনি যে এত বড় একটা সমস্যার কারণ হয়ে যাবেন বাংলাদেশের জন্য, সেটা কিন্তু আমরা কেউ ঘুণা করেও টের পাই। তবে জাস্টিন গ্রিভসকে কে সঙ্গ দিবেন সেটাই কিন্তু বড় প্রশ্নটা ছিল। কেমার রোচ, 37 বছর বয়সী এই ক্রিকেটার, মূলত একজন বোলার। ব্যাট হাতে তিনি অপ্রতিরোধ হয়ে উঠলেন গতকাল। এতটা সেফ অ্যান্ড সাউন্ড, এতটা ডেডিকেশন নিয়ে ব্যাটিংটা করেছেন, সেটা ক্রিকেট সমর্থক হিসেবে আপনি অনেক এনজয় করবেন। তবে বাংলাদেশের সমর্থক যারা রয়েছেন তারা অবশ্যই একটু একটু করে যেন মরে যাচ্ছিলেন ভেতরে 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 ভাবছিলেন যে এইরকম একজন ব্যাটার কেমার রোচ, মূলত একজন বোলার হয়েও তিনি ব্যাট করতে এসে কিভাবে 100-র উপর বল খেলে ফেলেন, কিভাবে তার ক্যারিয়ার সেরা 47 রান করে ফেলেন। এবং এই পার্টনারশিপটা বাংলাদেশকে একেবারেই ম্যাচ থেকে অনেক দূর ছিটকে দিয়েছে বলতে হবে। ধীর গতিতে রান করেছে ওয়েস্ট ইন্ডিজ গতকাল পুরোটা দিনে, এবং 200 রান তারা অ্যাড করতে পেরেছিল। এবং সেই পথ পরিক্রমায় কেমার রোচ, যার কথা বলছিলাম, 47 রান করে তিনি আউট হয়েছেন। ভেরি আনফর্চুনেট, টেস্ট ক্যারিয়ারের প্রথম 50টা তিনি পাননি। তবে 100 রান যেটা খুঁজে পাচ্ছিলেন না ওপেনার মিকাইল লুই, 97তে আউট হয়েছিলেন। অ্যাথেনিস 90 রানে আউট হয়েছিলেন প্রথম দিনে। জাস্টিন গ্রিভস তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তুলেছেন। 115 রানে তিনি অপরাজিত ছিলেন এবং 9 উইকেট হারিয়ে যখন কাটায় কাটায় 450 রান করেছে ওয়েস্ট ইন্ডিজ, তখন তারা ডিক্লারেশন দেয়। এবং এই ঘটনা ঘটতে ঘটতে দ্বিতীয় দিনের ইতিমধ্যেই তৃতীয় সেশন পর্যন্ত তারা ব্যাট করে ফেলেছে। 1.5 ঘন্টা সময় ছিল তৃতীয় সেশনে বাংলাদেশের জন্য ব্যাট করার, এবং বাংলাদেশ যখন ব্যাট করতে নামে প্রথমে বেশ কিছু বল খেলেছিলেন জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়। যদিও একটা দুটো সুযোগ আসছিল, বল সুইং করছিল, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার রোচ এবং জেডেন সিলস মিলে বেশ ভালোভাবেই ব্যাটারদের পরীক্ষা নিচ্ছিলেন। মনে হচ্ছিল পাস মার্ক পেয়ে যেতে পারে বাংলাদেশের ওপেনাররা। তবে ঠিক যেন প্র্যাকটিস ম্যাচের মতো করে এবং প্রিভিয়াস ম্যাচগুলোতে যেভাবে ব্যর্থ হয়েছেন, ঠিক একইভাবে দুই ব্যাটার ব্যর্থ হলেন। জাকির হাসান অনেকক্ষণ চুপ থাকার পর দুটো বাউন্ডারি পেয়েছেন, এবং তারপরেই দেখা গেল বাইরের বল তিনি বারবার শট খেলার চেষ্টা করছিলেন, এবং একটা বল যেটা কাট করার মতো নয়, সেটা কাট করতে গিয়ে জাকির হাসান বোল্ড হয়ে গিয়েছেন। 15 রান করে তিনি আউট হন। মাহমুদুল হাসান জয় আরো একটু রক্ষণাত্মক ছিলেন, 5 রান করেছিলেন। দেখে মনে হচ্ছিল যে সেফ অ্যান্ড সাউন্ড হয়তো খেলে দিতে পারবেন, কারণ জয়ের সবচেয়ে ভীতিকর পরিস্থিতিটা তখনই হয় যখন তিনি শুরুর দিকটায় ব্যাটিং করেন। একবার যদি সেট হয়ে যান, 30-40 পার করে যান, তখন একটা লম্বা ইনিংস খেলার মতো অ্যাবিলিটি তার রয়েছে, সেটা আগেও দেখেছি। তবে গতকাল সেটাকে তিনি করতেই পারেননি। 5 রান করে তিনিও আউট হয়ে গেছেন, এবং অফ স্টাম্পের বাইরের একটা বলে আবারও সেই খোঁচা মেরে, অর্থাৎ উইকেটের পেছন দিকেই তিনি ক্যাচটা দিয়ে আউট হয়ে গেছেন। দুটো উইকেট পড়ে যাওয়ার পর আমরা ভাবছিলাম দিনটা প্রায় শেষের দিকে, এবং সূর্য ডুবে যাচ্ছে, ফ্লাড লাইট জ্বলে যাচ্ছে, পেসারদের না বল করে স্পিনারদের নিয়ে আসা হচ্ছিল। এবং সেই সময়টায় মমিনুল হক এবং শাহাদাত হোসেন দীপু দুজন মিলে অন্তত অপরাজিত থেকে দিনটা শেষ করেছেন বাংলাদেশের পক্ষে। তবে অনেক অনেক পিছিয়ে বাংলাদেশ এখন এই টেস্ট ম্যাচে। আরো 410 রান বাংলাদেশের প্রয়োজন প্রথম ইনিংস ট্রেলটাকে যদি তারা নালিফাই করতে চায়। বাংলাদেশ দিনটা শেষ করেছিল 40 করে 2 উইকেট হারিয়ে, এবং যেই সময় ধারাভাষ্যটা শেষ করেছি আমরা, তখন বাংলাদেশ সময় রাত 3:15। চোখে ঘুম, চোখে মুখে ক্লান্তি, এবং তার সঙ্গে যে একটুখানি স্বস্তি থাকবে বাংলাদেশ ভালো করলে, সেই স্বস্তিতে কিন্তু আমাদের ছিল না, এবং সেই স্বস্তিতে আমরা এখনো নেই। এই টেস্টের রেজাল্ট কি হবে জানি না, তবে 2 দিন খেলা হয়ে গেছে, মাত্র একটা ইনিংস শেষ হয়েছে, এবং অন্য একটা টিমের এক ইনিংসে 2টো উইকেট পড়েছে। ড্র হলেও কিন্তু অবাক হবো না। উইকেটে তেমন কিছু নেই, তেমন কোনো জুজু নেই, এবং বোলাররা আহামরি কোনো মুভমেন্টও পাচ্ছেন না, স্পিনাররা খুব বেশি টার্নও পাচ্ছেন না। তবে যেহেতু দিন গড়িয়ে যায়, উইকেটটা একটু পুরনো হয়, ক্যারেক্টারিস্টিক্সে যদি পরিবর্তন আসে, সেই জায়গায় হয়তো বোলাররা অন্যরকম কোনো সুবিধা পেলেও পেতে পারেন। এবং বাংলাদেশের জন্য আজকের দিনটায় আসলে পুরোটা দিন ব্যাট করাটা একেবারেই অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আজকের দিনে পুরোটা দিন যদি বাংলাদেশ 3 সেশন না ব্যাট করতে পারে, এই ম্যাচটা বোধ করি তারা হারতে চলেছে। আপনারা রয়েছেন অলস্পোর্ট এবিপির সঙ্গে। জানাতে ভুল করবেন না, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। স্টে অসম, স্টে অলস্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।